ইন্টারনেটের ধারণার জন্ম 1960 সালে হলেও এর প্রকৃত ব্যবহার শুরু হয় 1969 সাল থেকে। কিন্তু এই পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর আগে থেকেই এই ইন্টারনেট এর বিস্তার ছিল, ইন্টারনেটের ব্যবহার ছিল। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেই ইন্টারনেট কি মানুষ ব্যবহার করত? অবশ্যই না। মানব সভ্যতার অনেক আগে থেকেই ইন্টারনেট ব্যবহৃত হতো। সেটাকে বলা হয় হচ্ছে উড ওয়াইড ওয়েব। এই যে আমাদের প্রকৃতিতে যে উদ্ভিদরাজি আছে, এই উদ্ভিদরাজি তাদের একে অপরের সাথে সংযোগ স্থাপনের জন্য, একে অপরের সাথে তাদের বোঝাপড়ার জন্য, একে অপরকে খাবার আদান প্রদান করার জন্য, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য, আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য বলতে পারি আমরা, তারা এই যে উড ওয়াইড ওয়েব যেটা, সেটা দিয়ে যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ মাটির নিচে মাইক্রোরাইজাল নামক এক ধরনের ছত্রাক এই নেটওয়ার্কটা তৈরি করে দেয়। এই নেটওয়ার্কটা সাধারণত এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদ, একই প্রজাতির মধ্যে ঘটতে পারে অথবা ভিন্ন প্রজাতির মধ্যে এটা ঘটতে পারে। শুরুতেই বলেছিলাম ইন্টারনেট আবিষ্কার হয়েছে খুব বেশি দিন হয়নি। আজকাল আমরা ইন্টারনেটের সাথে পরিচিত এবং এই ইন্টারনেট না থাকলে আমরা অচল হয়ে যাই। কিন্তু প্রকৃতি এই ইন্টারনেট ব্যবহার করছে মিলিয়ন মিলিয়ন বছর ধরে। আমাদের বর্তমান পরিস্থিতিতে যদি ইন্টারনেট না থাকে, তাহলে আপনি একটু অনুমান করবেন যে আপনার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে ক্ষণিকের জন্য। আপনার সাথে আমি আমার যে ভাবের আদান প্রদানটা অনেক দূরে বসে সেটা করতে পারবো না। তো যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যদি মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, এই সব কিছু বন্ধ হয়ে যায়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? সুতরাং ইন্টারনেট যেমন উপকারী একটি আবিষ্কার, সেই আবিষ্কারটা সাধারণত এই যে উদ্ভিদ তার নেটওয়ার্কিংটা ব্যবহার করে, সেই ব্যবহারটা দেখেই ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল। 1960 সালে এর প্রথম এই ইন্টারনেট নিয়ে প্রচলন শুরু হয়, কথাবার্তা শুরু হয়। তারপরে 1969 সালে ধীরে ধীরে ইন্টারনেটের প্রসার ঘটতে থাকে। প্রকৃতি ছত্রাকের মাইসেলিয়ামকে কাজে লাগিয়ে মাটির নিচ দিয়ে বিশালাকার বনের এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপন করে, আর একেই বায়োলজিক্যাল ভাষায় বলা হয় মাইক্রোরাইজাল মিথজীবিতা। ছত্রাকের মাইসেলিয়াগুলো তারের মতো এবং অপটিক্যাল ফাইবারের মতো কাজ করে। ছত্রাক বড় বড় বৃক্ষের শেকড়ে অবস্থান করে, সেখানে অবস্থান করে বড় বড় ভাস্কুলার প্ল্যান্টগুলিকে খাদ্য এবং পানি সরবরাহ করে। আবার সেই যে ভাস্কুলার প্ল্যান্টগুলি ছত্রাককে কার্বন, নাইট্রোজেন ও ফসফরাস বিনিময় করে থাকে। ছত্রাক বড় বড় বৃক্ষের শেকড়ে অবস্থান নিয়ে বৃক্ষকে পুষ্টি উপাদান সরবরাহ করে। অন্যদিকে বৃক্ষগুলি ছত্রাককে শর্করা জাতীয় খাদ্য সরবরাহ করে। এইভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া না থাকলেও ছত্রাক শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় মাইক্রোরাইজাল মিথজীবিতা। জার্মান বায়োলজিস্ট হারবার্ট বার্নার্ড ফ্রাঙ্ক 19 শতকে এক যুগান্তকারী ঘোষণার মধ্য দিয়ে তার গবেষণার ফল প্রকাশ করেন। তার মতে ভাস্কুলার সকল উদ্ভিদই মাইক্রোরাইজাল মিথজীবিতার উপর নির্ভর করে বেঁচে থাকে। এই মাইসেলিয়ামগুলি 1 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। জলজ পরিবেশেও মাইসেলিয়ামের অস্তিত্ব পাওয়া যায়। মাইসেলিয়ামগুলি একই প্রজাতির মধ্যে অথবা ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে একটা ইকোসিস্টেমে থেকে, যদি একটা উদ্ভিদ থেকে অনেকটা দূরে কোনো একটা উদ্ভিদের কোনো বিপদ আসতে থাকে অথবা কোনো রাসায়নিক এমন কিছু থাকে যেটা ওই উদ্ভিদটার জন্য বিপদ হবে, তখন এই মাইসেলিয়ামগুলি বিষাক্ত রাসায়নিক সংকেত পাঠিয়ে সেই বিপদ থেকে ওই গাছটাকে, ওই বৃক্ষটাকে উদ্ধার করে দেয়। এই যে মাইক্রোরাইজাল যে নেটওয়ার্ক, যেটাকে আমরা উড ওয়াইড ওয়েব বলছি, WWW বলছি, এই ওয়েবটা এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে এইভাবেই সংযোগ স্থাপন করে। এবং এই মাইক্রোরাইজাল ছত্রাক এই উদ্ভিদের মধ্যে নেটওয়ার্কিং সৃষ্টি করে দিয়ে বিভিন্ন রকমের উদ্ভিদকে বিভিন্নভাবে পুষ্টি দিয়ে, আহার দিয়ে এবং বিভিন্ন রকমের কেমিক্যাল সিগন্যাল পাঠিয়ে ওই উদ্ভিদের যদি কোনো বিপদ থাকে, বিপদ থেকে উদ্ধার করে এবং সাহায্য করে। গবেষণায় আরও কিছু জিনিস খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে গবেষণালব্ধ ফলাফলের মধ্যে। সেটা হচ্ছে, একটা ইকোসিস্টেমে, একটা বনে যদি কোনো অঞ্চলে, কোনো একটা এলাকায় পুষ্টির পরিমাণ কমে যায়, তাহলে এই মাইক্রোরাইজাল যে নেটওয়ার্ক, এর মাধ্যমে পুষ্টি পাঠিয়ে দিয়ে সেইখানকার উদ্ভিদগুলিকে পুষ্টির অভাব থেকে বাঁচাতে সাহায্য করা হয়।
একটু ভাবতে পারেন কি চমৎকার নেটওয়ার্কিং। মানব সভ্যতা শুরু হওয়ার অনেক অনেক বছর পরে এই যে নেটওয়ার্কিং সিস্টেম, যেটাকে আমরা ইন্টারনেট বলি, সেটা শুরু হয়েছিল। কিন্তু উদ্ভিদ মিলিয়ন মিলিয়ন বছর আগে, যখন মানব সভ্যতার কিছুই ছিল না, তখনই তারা এই যে অন্তর্জাল বা ইন্টারনেট বা উড ওয়াইড ওয়েব সেটা ব্যবহার করে এই বনাঞ্চলে একটা ইকোসিস্টেমে একে অপরকে সাহায্য করে যাচ্ছে। এই পৃথিবীতে বসবাস করতে গেলে মানুষও অনেক সময় অনেক রকমের বিপদে পড়তে পারে। তখন অন্য একটা মানুষ তাকে সেই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে। প্রকৃতিতে ঠিক সেরকম একটা মেকানিজম আছে। যদি কোনো এলাকায় বা কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে কোথাও কোনো উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের দ্বারা এলিলোকেমিক্যাল সৃষ্টি করে যদি সেই উদ্ভিদ পাশের একটা উদ্ভিদকে ক্ষতি করতে চায়, তাহলে এই যে মাইক্রোরাইজাল নেটওয়ার্ক যেটাকে আমরা বলছি, মাইক্রোরাইজাল মিথজীবিতা যেটাকে বলছি, উড ওয়াইড ওয়েব যেটাকে বলছি, সেইটার মাধ্যমে ছত্রাকের মাইসেলিয়ামের সাহায্যে ওই যে ক্ষতি করার জন্য প্রস্তুত যে উদ্ভিদটি এলিলোকেমিক্যাল নিঃসরণ করবে, সেই উদ্ভিদটিকে রাসায়নিক বিষাক্ত সিগন্যাল পাঠিয়ে সেই উদ্ভিদটিকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়, মেরে ফেলে। কি চমৎকার! এই যে প্রকৃতিতে যে এই যে ইকোসিস্টেমে এবং এই যে আমাদের নেচারে যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলি যদি আমরা একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, যদি নিবিড়ভাবে এইগুলা দেখতে যাই, তাহলে আপনি নিশ্চিত চুপ করে কিছুক্ষণ বসে চিন্তা করবেন। চিন্তা করার পরেও দেখবেন যে এর থেকে সুরাহা পাচ্ছেন না। বিকজ এত গভীরে যেতে হয় বিষয়টা নিয়ে। কি চমৎকার একটা বোঝাপড়া, কি চমৎকার একটা ইকোসিস্টেম, কি চমৎকার একজন থেকে আরেকজনের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। একটা উদ্ভিদ আপনার সাথে কথা বলতে জানে না, আপনার সাথে কথা বলতে পারে না, ভাবের আদান প্রদান করতে পারে না, কিন্তু তাদের নিজেদের মধ্যে সিগন্যাল পাঠিয়ে কি চমৎকার বোঝাপড়া করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।